দুর্গাপুজোর সময় আসছে। না, আমাকে একটু ডিজাইনার ভালো একটু দেখান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমরা এখন এসে স্নান টান করে নিলাম, এখনও জল খাবার খাওয়া হয়নি। আর ঋষি বেরিয়ে গেল একটুখানি, ওর নিজের কিছু কাজ আছে। তো কলকাতায় এলে না আমাদের কোনো প্ল্যানিংভাবে কোনো কাজ হয় না, যে এটা প্ল্যানিং করে করব, ওইটা প্ল্যানিং করে করব, তা নয়। তা এখন আমরা স্নান করে নিয়েছি আর খাবার খেয়ে রেডি হয়ে যাব, একটু বেরোবো। তো চলুন, আপনারা আমার সাথেই থাকুন। সত্যি কথা, কোনো প্ল্যানিং থাকে না, হঠাৎ করে বসে আছি, আমার হাজব্যান্ড হয়তো বললো চলো ওইখানে যাই, চলো এখানে যাই, এইভাবে আছি, কোনো প্ল্যানিং নেই। তবে আজকেও ঋষি বেরিয়ে গেছে, তো আমরা এখন বসে আছি, তো এটা তো কোনো প্ল্যানিং নেই। তো আমার হাজব্যান্ড বললো চলো একটু বেরিয়ে আসি। জানি না এইখানে আমার দুই যা থাকে, তো ওদের ঘর যেতে পারবো কি না সেটাও জানি না। তো চলুন, এখন আমি জল খাবার খাবো। চা তো খাওয়া হয়ে গেল, এই যে চা পড়ে আছে, চা খাওয়া হয়ে গেল। আর এখানে মেঘের অবস্থা খুব খারাপ, তো এই জামাগুলো পরে এসেছিলাম না, এগুলো ভাবলাম কি একটু জল দিয়ে ধুয়ে দেবো। ও বাবা, মেলবো কোথায়? মেলার জায়গা আছে কিন্তু শুকাবে না, বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই। তো চলুন খেয়ে আসি। কি টাইট দরজাটা ভাই। আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে। তো ডাইনিং হলে দেখতেই পাচ্ছেন অনেকে খাচ্ছে, অনেকে খাওয়া দাওয়া করছে, আর আমাদেরও খাওয়া দাওয়া চলে এসছে। আপনাকে এর আগেই বললাম ঋষি বেরিয়ে গেছে, আর বনি তো আসতে পারেনি। বনি আসবে বলেছে 1-2 দিন পর, ওর কি সেমিনার চলছে, সেই জন্য ও আসতে পারবে না। আর আমাদের এখন খাওয়া দিয়েছি লুচি আর আলুর তরকারি, মিষ্টিও ছিল জানেন, তো মিষ্টি খেতে ভাল লাগলো না, তো সেই জন্যে মিষ্টি খেলাম না। আর এদিকে আমরা বেরিয়েও পড়েছি, দেখুন বাইরে কত বৃষ্টি পড়ছে দেখুন। আর বৃষ্টির মধ্যে হাওড়া ব্রিজটা কী সুন্দর লাগছে দেখুন, চারিদিকে মেঘে ঢাকা, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে না আমরা কলকাতায় এসেছি, মনে হচ্ছে যে আমরা গুয়াহাটিতেই আছি। তো আমরা এখন বাস নিয়ে নিয়েছি, বাসে বসে গেছি। তবে বাসে বসে বসে আমরা ডিসিশন নিলাম আজকে আমরা যাব বড় জায়ের বাড়ি। বড় জায়ের একটু শরীরটা খারাপ, খুব একটা ভালো নেই, তো ভাবলাম না যাই, দেখে আসি। তো সেই জন্যে যাচ্ছি, আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো চলুন। আর আমার হাজব্যান্ড বলছে কি এক জামা আমার তোমার বন্ধুরা দেখে কি বলবে, তো কিছু করার নেই, এখানে যা বৃষ্টি পড়ছে না, এত জামা ভিজালে চলবে না। এর আগে আপনাদের বলেছিলাম না আমরা খুব কম জামা কাপড় নিয়ে এসেছি, তবে কলকাতায় যে এত বৃষ্টি হচ্ছে সেটা ভাবতে পারিনি। তা এখন আমরা যাচ্ছি বড় বাজারের উপর দিয়ে, এটা হলো বড় বাজার। প্রত্যেকবার ভাবি জানেন বড় বাজার যাব, বড় বাজার যাব, সে ভাবাই আর হয়, কোনোবার যাওয়া হয় না। তো আমরা এখন পৌঁছে গেছি জায়ের বাড়ি, নিয়ে নিয়েছি একখানা টোটো। আর রাস্তাটা কী সুন্দর লাগছে, ভেজা ভেজা রাস্তা, বেশ ভালো লাগছে জানেন, আমার তো খুব ভালো লাগছে, এনজয় করছি। বৃষ্টিটা যা হওয়ার হয়ে গেল, তবে আর বৃষ্টি না এলেই ভালো হয়। বন্ধুরা আমরা এসেছি এখন জায়ের বাড়ি, এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে না আপনাকে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই ছাতা কোনো কাজ করছে না, তো সেই জন্য এখানে একটা চেয়ার ছিল, বসে গেছি, বৃষ্টিটা কমলে যাব। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আপনাকে একবার বৃষ্টিতে দেখায়। বৃষ্টি তো পড়ছেই, তার সাথে হাওয়া দিচ্ছে, মেন এত বেশি হাওয়া দিচ্ছে যে ছাতা নিয়ে যেতে পারছি না। তো একটা ছাতায় দুজনকার হবে না, সেই জন্য হাজব্যান্ড বললো কি এখানে একটু বসে যাও তারপরে যাবে। তো এখানে একটু বসে আছে, বৃষ্টিটা কমলে যাব। কী বিপদে পড়লাম, আমাদের ওইদিকে এখন বৃষ্টি নেই, গুয়াহাটিতে এইদিকে বেশ বৃষ্টি। দেখছেন চুলগুলো দেখে আপনি বুঝতে পারবেন কতখানি হাওয়া দিচ্ছে। আর জানেন ভিজে গেছি অর্ধেক, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। তো
তো ভাবলাম আজকে যখন বৃষ্টি টিষ্টি পড়ছে তো ভাবলাম বড় জায়ের ঘরে দেখা করে নিই। কাজ হচ্ছে না, ধুমধাম ধুমধাম আওয়াজ আছে। তো চলুন, আমার না খুব ঠান্ডা লাগছে, ভিজে গেছি না। এখন রাখি, পরে কথা বলবো। বৃষ্টি তো কমলো না, ভিজতে ভিজতে জায়ের বাড়ি এসে পৌঁছালাম। আর এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এ হলো জায়ের বোনের মেয়ে। তবে জায়ের যে মেয়ে থাকে সে থাকে দিল্লিতে চাকরি করে। তবে জায়ের শরীরটা ভালো নেই, তো সেই জন্যে যাও আসতে চাইলো না, যেহেতু ঘরে নাইটি পরে আছে। নাইটি পরে ভিডিওতে অনেকেই আসতে পছন্দ করে না। আর শরীর টরীর খারাপ থাকলে না আমারও ভিডিও করতে ভালো লাগে না, কারো শরীর খারাপের মধ্যে ভিডিও করাটা আমার ঠিক পছন্দ করি না। তো আমরা জায়ের ঘরে প্রায় অনেকক্ষণ ধরে বসে আছি, এরপরে আমরা বেরিয়ে যাব। তো অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, অনেক দিন পর দেখা হলো। প্রায় সেই ডিসেম্বর মাসে আমরা এসেছিলাম কলকাতা। তো চলুন এরপরে ঘরে গিয়ে কথা বলবো। তো আমরা এখন চলে এসেছি নিজের জায়গায় আর বসে আছি ডাইনিং হলে। রাত্রে খাবার খেয়ে নেব। তো রাত্রে খাবার দিয়েছে আজকে আমাদের, দেখা যাক কী কী আছে। ভাত আছে, একটা মিক্স ভেজ তরকারি, আর আছে কুঁদরি ভাজা, আর আছে ইলিশ মাছ। রাত্রেবেলায় ইলিশ মাছ খাওয়াটা আমি ঠিক পছন্দ করি না, কিন্তু হয়েছে যখন খেতেই হবে, উপায় নেই। এই যে ইলিশ মাছ, রাত্রেবেলায় ইলিশ মাছ খেলেই না আমার গ্যাস হয়ে যায়, সেই জন্য রাত্রেবেলায় ইলিশ মাছ খাওয়াটা আমি পছন্দ করি না। আপনারা তো জানেনই আমরা রাত্রেবেলায় একদম নিরামিষ আর রুটি খাই। তবে এদের এখানে রুটি খাওয়াচ্ছে না, ভাত খাওয়া ঢের ভালো। রুটিগুলো যা চিমড় চিমড় হয় না, আমি খেতেই পারি না। আর তবে আটাটা ভালোই দেয়, আশীর্বাদ আটা দেয়, কিন্তু রুটিটা বানাতে পারে না। তবে চালগুলো বেশ মোটা মোটা, জানেন, এত মোটা চালের ভাত খাওয়া মানে অভ্যাস নেই। তো চলুন খেয়ে নিই। আর এদিকে আছে ডাল। তো ডাল খুব একটা আমার পছন্দ হয় না, তবু ডাল নিয়ে খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে, পরের দিন। তো কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, তো আজকে আবার শুরু করছি। তো আজকে আমাদের যাবার প্ল্যান হলো গড়িয়াহাট। জাস্ট এমনি ঘুরে আসবো, কোনো কিছু কিনবো না। তো অনেক দিন কলকাতায় এলে গড়িয়াহাটটা বেশ টানায়, জানেন, মনে হয় একটু গড়িয়াহাট না গেলে বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে। তো সেই জন্যে কেনার কিছুই নেই, কেন কি গুয়াহাটি শহরে আমাদের সব কিছুই পাওয়া যায়। জাস্ট এমনি ঘুরে এলেও ভালো লাগে। তো আমরা বসে গেছি বাসে, তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো আমরা পৌঁছে গিয়ে আবার গয়নাগাটি দেখা শুরু করে দিয়েছি, দেখছেন নানা রকম এগুলো গয়না আছে, আর্টিফিশিয়াল গয়না। আর এদিকে আছে সব জামাপত্রর দোকান। তবে জানি না কেন আমার এই সব জিনিস দেখতে এখন ভালোই লাগছিল না, যেহেতু এত বৃষ্টি না, অর্ধেক ভিজে গেছি, কি দেখব। আর এদিকে আছে শাড়ি, তবে শাড়ি টাড়ি কিছু কিনবো না। গুয়াহাটি শহরে যা দেখতে পাচ্ছেন না, গড়িয়াহাটে গুয়াহাটি শহরে সব কিছুই পাওয়া যায়। জাস্ট একটু ঘুরতে এলাম, যদি কিছু চোখে ভালো লাগে তো নিয়ে নেব। আর এইখানে একটা দেখলাম সেরামিকের দোকান, বাবা কি দাম বলছে। তো চলুন, আগে আরও সেরামিকের দোকান আছে, সেখানে যাব। এখানে এক একটা কাপের দামই বলছে 30 টাকা, 40 টাকা, 60 টাকা এরকম বলছে। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তবে এই কুর্তিগুলো বেশ ভাল লাগছিল, জানেন, সব কটাই 200 টাকা করে। তবে এর আগে আমি কিনেছিলাম, জানি না কেন আমার খুব একটা ভালো লাগেনি, এক ধোয়াতেই ছোট হয়ে গেছে। তো আমি একটু গায়ে লাগিয়ে দেখছিলাম, তো আমার মনে হচ্ছে এগুলো ছোট হবে, জানেন, একবার যদি ধুয়ে দেন না তাহলে শিং করে যাবে। সেই জন্য আমি একটু বড় সাইজ দেখেই কিনি। তবে এই যে দেখছেন এই গয়নাগুলো আমার বেশ ভাল লাগছিল। আমি একটা কিনেওছি, আপনাদের দেখাবো। এমনি বাউটি টাইপের দেখি, ছোট্ট মতন পাতলা মতন, এগুলো কোটা খুব সুন্দর। হ্যাঁ রাজু, এইগুলো চারটে 150 টাকা। পড়তে হবে, তুমি দেখো। ভালো আছে, এটাই ভালো আছে। এটাই কি ওইটা না, এটাই না। হ্যাঁ এটা দিদি দাদা এটা কত? কোনটা 150 টাকা। ওইটা বেশি বড় লাগছে আমার। আর এই চেনগুলো কত করে এগুলো? কোনগুলো 100 টাকা।
250 টাকা ফলমিং প্লেটিং এর মাল আছে এনি হ্যাঁ থ্যাংক ইউ। এটা মানে গ্যারেন্টি তো না, মানে এমনি পলিশটা এগুলো থাকবে আপনি কতদিন? 1-1.5 বছর আরামসে ইউজ করতে পারবেন, রাখুন, কোনো অসুবিধা নেই। ঘরেই? হ্যাঁ, ঘরে মানে জলে? জল ফল লাগিয়ে অসুবিধা নেই। এটা কি? এটা লাগবে আপনার ছোট মোটরটা? হ্যাঁ এটা লাগবে। তবে জানেন ব্লাউজ দেখতে গেলাম তো বলছে কি ব্লাউজের মাল এখন না, আরও 1-2 দিন পর নাকি পুজোর মাল আসবে, এগুলো সব পুরনো। তো সেই জন্য আমিও দেখলাম না, ওরা নিজের মুখেই বলছে এখন 1-2 দিন পর আরও ভালো ভালো আসবে, তো সেই জন্যে ছেড়ে দিলাম। তবে কুর্তির কালেকশানগুলো বেশ আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। 400, 500, 300, তবে যেমন কাপড় তেমন কিন্তু দাম। আমরা একটু চা খেয়ে নিচ্ছি, এখন বিকেল হয়ে গেছে, প্রায় বাজে 5টা। এগুলো হচ্ছে জিন্সে পরার জন্য, দেখছেন কি সুন্দর ছোট ছোট আছে, ভালোই লাগছে আমার। এই যে নানা রকম ব্লাউজ আছে, তবে এইখানেও সেই একই কথা বলল যে পুজোর মাল এখনও আসেনি, এগুলো পুরনো মাল। তো সেই জন্য আমিও নিলাম না, ওরা বলল নিতে পারেন কিন্তু এখনও পুজোর মাল এখনও আসেনি। তবে আমি যেই কালারটা খুঁজছিলাম না সেই কালারটা এদের কাছে নেই। এখানেও নানা রকম ব্লাউজ আছে, তা আমি একটু দেখে শুনে চলে গেলাম। খালি ব্লাউজের দোকান, তবে আপনাকে বেছে দেখে শুনে অনেক বেশি বার্গেনিং করতে হয় জানেন। বার্গেনিং করতে করতে যা দাম বলবে তার অর্ধেক দামে আপনাকে নামতে হবে। তবে এইখানে আমি চুড়ি দেখছিলাম, এগুলো ফুল কান জানেন, আরও বেশ ভালো আছে। এগুলো ফুল কানগুলো 100 টাকা করে, আর এই চুড়িগুলো আছে 100 টাকা করে। কানেরগুলো 50 টাকার থেকে শুরু, ভালোই লাগবে জানেন পরলে। সব কিছু যদি হার কানের এইসব পরেন না সেট, তাহলে বেশ সুন্দর লাগবে কিন্তু। তবে এটা বেশ বড়, ছোট সাইজ নেই জানেন, সব বড় বড় সাইজ। তবে আমি পরে দেখলাম একটাও ভালো লাগলো না, সব বড় সাইজ, আমার সাইজে নেই। তবে আমি এখানে চলে এসেছি কুর্তি দেখতে, তবে এর কুর্তির কাপড়গুলো না ভীষণ ভালো, কাপড়গুলো ভালো দেখে আমি দেখলাম। আমি অনেক জায়গায় কুর্তি দেখলাম, সবাইকার চেয়ে এর কাপড়টা ভালো লাগলো। দামগুলো আছে 300 টাকার থেকে শুরু, এটার দাম 300 টাকা, আর এটার দাম হলো 400 টাকা। তবে এর কাপড়টা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। তবে এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, তাই একখানাই নিয়ে নিলাম। আর বাকিগুলো আছে এমনি 3 পিস আছে, সেগুলো 500 টাকা করে। তো চলুন এরপরে এগিয়ে যাই। দোকানটার নামও আপনাদের দেখিয়ে দিলাম, যদি কখনো আসেন না তো এনার কাছে দেখবেন, ভীষণ সুন্দর। তবে দোকানটার নাম আমি পরে আরেকবার আপনাদের দেখিয়ে দেবো আর বলে দেবো। আর এখন চলে এলাম, দেখুন এগুলো কিসের, এগুলো ঘর সাজাবার জিনিস, নানা রকম জিনিস আছে, খুব সুন্দর সুন্দর লাগছে জানেন, যা দেখছি তাই ভালো লাগছে। এগুলো 200 টাকা দুটো, তবে ওই যে বললাম আপনাকে বার্গেনিং করতে হবে, যেই বার্গেনিং করেছি তখন 100 টাকায় দুটো দিচ্ছে জানেন। আপনাকে অনেক বেশি বার্গেনিং করতে হবে, যত বেশি বার্গেনিং করবেন। তবে খালি দোকান থেকে বার্গেনিং করবেন, ভর্তি দোকানে যদি বার্গেনিং করেন না আপনি দেবে না, কেন কি অনেক কাস্টমার আছে নিয়ে নেয়, আবার অনেক কাস্টমার আপনি গিয়ে যদি বার্গেনিং করেন ওই সময় তাহলে দেবে না। তবে আমি এখান থেকে একটা দুটো জিনিস নিয়েছি, সেটা পরে আপনাকে দেখাবো। তবে সবকটাই জিনিস আমার বেশ সুন্দর লাগছে। এটা কিন্তু চাবির রিং, এটা দারুণ সুন্দর দেখতে কিন্তু জানেন, দারুণ। আর সামনে আসছে দুর্গাপূজা, নানা রকম দুর্গা ঠাকুরের মূর্তি দেখুন কি সুন্দর, ছোট ছোট, দাম খুব একটা বেশি না, কিন্তু বলছে বেশি, কিন্তু আপনাকে বার্গেনিং করে নিতে হবে, প্রত্যেকটাই খুব বেশি বার্গেনিং করতে হবে। ভালোই আছে। তো আমরা চলে এসেছি আরেকটা সেরামিকের দোকানে জানেন, এই দোকানটায় কেউ নেই বলে এত বেশি বার্গেনিং করেছি সেটা আপনাকে আর কি বলবো।
যা দাম বলেছে তার একদম অর্ধেক। আপনাকে আমি দেখাই কত সুন্দর সুন্দর কাপ, অনেক কিছু আছে। চলুন আপনাকে ভালো করে একবার দেখাই। কি ওভেন প্রুফ? হ্যাঁ কত দেবে? বললাম না 60 টাকা যাবে 50 টাকাই দেবে। না না, আপনি সব জিনিসের দাম বেশি বলছেন। কেন বেশি বলবো? বেশি বলে বিক্রি হবে, এটা দোকানের অভাব আছে। 30 টাকা ঠিক আছে, এই দেন না। এই সত্যি আচ্ছা 40 টাকা দেন, এর বেশি পারবো না। 50 টাকাই দাও। না না 60 টাকা না না, বিক্রি করো। 50 ভাই বলো তো, আর কিছু বলো। আর আমার ভালো লাগছে না সব জায়গায়। না 40 টাকা হলো তো, থেকে ভালো বাড়ি বাড়ি আর কাছে একটু না। বেশি ভালো। বলো দিদি কি নেবে নাও, এটার থেকে যেটা দিয়েছি আরো ভালো বাড়ি একটা, ওটা খরচাও বেশি। আপনি নিলে নিতে পারেন আমার কিছু। হ্যাঁ, এগুলো যে পড়লে একটুখানি 100 200 আছে, পরে কেন। বন্ধুরা অনেক কিছু নেওয়া হলো। এই তেলের এটা নিলাম, এই যে এটা 250 টাকা দিয়ে। আপনার এলে 250 টাকার নিচে বলবেন না, অনেক দাম বলে। 250 টাকা দিয়ে নিলাম। আর এইগুলো কত করে দাদা? এগুলো কত? 280 টাকা এসেছে। এগুলো 130 ও ভাই 240 টাকা তো দিয়েছি। ওটাও 40 বলেছে, 280 দিল। না না 280 ঠিক আছে, সরি 280, আমি অন্য কথা বলছিলাম। তো বন্ধুরা জাস্ট আমরা এখন এসে পৌঁছালাম। কালকের ভিডিওটা শুরু করেছিলাম, কালকে এত বেশি বৃষ্টি ছিল কালকে এন্ড করতে পারিনি। তো আজকেও সেম অবস্থা। আজকে ঋষিকে নিয়ে গেলাম গড়িয়াহাট। তো গড়িয়াহাট আমাদের কেনার কিচ্ছু ছিল না, জাস্ট এমনি গেছিলাম ঘুরতে। আর কিছু কিনেছি, সেটা এখন যদি ব্লগে দেখাই না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্যে কালকের কিছু ভিডিও আছে, আজকের কিছু ভিডিও আছে। আর কালকে কী হয়েছিল জানেন, বৃষ্টি পড়ছিল, তো ওই সময় কী হয়েছিল, ফোনটা আমার হাতে ছিল, ফোনের মধ্যে জল ঢুকে গেছিলো, যার জন্যে আমার জায়ের ঘরে গেছিলাম, পুরো ভিডিও করতে পারলাম না। আর জায়ের ঘরে তো ভিডিও হলো না। আর এমনিতেও আমার খুব একটা ইচ্ছা ছিল না, কেন যা অসুস্থ ঘরে না ভিডিও করতে আমার ভালো লাগে না। নিজে ভিউজের জন্য দুটো ওই ভিডিও করাচ্ছে, না করা ভিউজ দরকার নাই। তো সেই জন্যে আমি ভিডিও করলাম না। পরে কোনো দিন সুস্থ হলে, অনেকবার এর আগে আপনাদের নিয়ে গেছি, জায়ের ঘর অনেকবার আপনাদের নিয়ে গেছি, সেই জন্য এইবার আর ভিডিও করলাম না। অল্প স্বল্প করেছিলাম। আর আসবার সময় কিনে নিয়ে এসেছি চপ আর মুড়ি। আর এইখানে আছে পেয়ারাগুলো বেশ বড় বড়, জানেন এখন বর্ষাকালে পেয়ারা একটু সস্তায় দিল, 20 টাকায় 3টে। হ্যাঁ, এইখানে আবার কলকাতায় বলবে কি 20 টাকা বললে সবাই হাসাহাসি করে, বলবে কি 20 বলতে হবে, 20 টাকায় 3টে। আমাদের ওইখানে 20 টাকা বলে, তো আমাদের অভ্যাস হয়ে গেছে। এইখানে 20 টাকা বলে, 20 টাকায় 3টে। আর অল্প স্বল্প বাজার করেছে, একদম অল্প স্বল্প দেখিয়েছি আপনাদের, অল্প স্বল্প। তো চলুন, আর আমার আমি একটু অন্য ধরনের, এমনি নেবো না তো শুধু ভিডিও করতে ভালো লাগে না, যেটা নেব সেইখানেই ভিডিও করতে ভালো লাগে। তো যেখানে নিয়েছি সেখানে অল্প স্বল্প ভিডিও করেছি। তো চলুন আজকে ভিডিওটা রাখলাম। এটা হয় কালকে দেখিয়ে দেবো, নাই গুয়াহাটি নিয়ে গিয়ে দেখাবো একদম, সেটা সবথেকে ভালো হবে। একদিন শুধু বসে দেখাবো। আর কিছু কিনিনি, তো আমাদের যা কাজ ছিল হয়ে গেছে, এরপরে আমাদের বেরোবার পালা। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই বাই।